সোহাগ হত্যা মামলায় আসামি রবিনের স্বীকারোক্তি। ক্ষমতার পালাবদলে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে জড়িতরা, নির্লিপ্ত নয় আইন শৃঙ্খলা বাহিনী, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টা। যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং যাদেরকে ধারণা করা হচ্ছে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তারা পরস্পর সম্পর্কিত। খুবই দুঃখজনক একটা ঘটনা। এটার জন্য আমরা অলরেডি 5 জনকে আইনের আওতায় নিয়ে আসছি, বাকি যারা আছে তাদের আইনের আওতায় নিয়ে আসছি। হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজির প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ। মিটফোর্ডের পৈশাচিক খুনের পেছনে গোপন সংগঠন জড়িত, অভিযোগ যুবদলের। গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র শেষ হয়নি, দৃশ্যমান হচ্ছে অদৃশ্য শত্রু। মন্তব্য তারেক রহমানের। বললেন, মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার। অন্যায়কারী যেই হোক আমরা প্রশ্রয় দেব না। কাজে সরকারের দায়িত্ব হচ্ছে জনগণের জানমালের নিরাপত্তা হেফাজত করা। নিজেদের স্বার্থেই পুরনো বন্দোবস্ত টিকিয়ে রাখতে চায় একটি দল। সাতক্ষীরা এনসিপির পথসভায় নাহিদ। চাঁদাবাজদের রুখে দেওয়ার হুঁশিয়ারি। এবার চাঁদার দাবিতে রাজধানীর পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলি, একজন আহত। অপরাধীদের ধরতে মাঠে নেমেছে পুলিশ। ফেনীর পরশুরাম ও ফুলগাজীতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি। এখনো জলমগ্ন নিম্নাঞ্চল। সিলোনিয়া নদীর ক্ষতিগ্রস্ত বাঁধ দিয়ে হুহু করে ঢুকছে পানি। আবারও সীমান্ত হত্যাকাণ্ড। সুনামগঞ্জ ও ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে 2 বাংলাদেশি নিহত। বিজিবির প্রতিবাদ।